আজকে আপনাদের সামনে একটি শিক্ষণীয় গল্প তুলে ধরব। তাই ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই প্রত্যেকটা লাইন আপনাকে একটি করে শিক্ষা দেবে। অলস ব্যক্তিদের দুইটি পন্থা, এটি পারবো না এবং ওটা দরকার নেই। নীরবতা কিংবা অন্ধকার, সব কিছুতেই সৌন্দর্য আছে। কিছু লোক তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসে, কিছু লোক আসে শিক্ষা হয়ে। লজ্জা পেলে আর অপমান সহ্য না করতে পারলে কখনোই সফল হওয়া যায় না। পরের দুঃখের কথা করিলে চিন্তন, নিজের অভাব ক্ষোভ থাকে না কতক্ষণ। মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন, আর সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? যে বাবা হারায় তার অর্ধেক পৃথিবী হারিয়ে যায়। যার সন্তান আছে সে যদি তাতেও সন্তুষ্ট না হয়, সে আরও পেলেও সন্তুষ্ট হবে না। আপনার মাঝে যে জিনিসটি থাকা সবচেয়ে জরুরি তা হলো ধৈর্য। মানুষে কি কইব, অর্থাৎ মানুষে কি বলবে, এই জায়গায় পুরো একটা জেনারেশন আটকে আছে। মানুষে কি বলল না বলল সেই কথাই মাথায় চিন্তা ভাবনায় না রেখে তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করো এবং সফলতা তুমি পাবেই, এইটুকু আশা রাখছি। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারোর মন জয় করা। সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন। নীরবতা ভয়ঙ্কর সুন্দর। কখনো কখনো নীরবতা শব্দের চেয়েও জোরে কথা বলে। যে আমাকে ছাড়া 24 ঘন্টা অতিক্রম করতে পারে সে আমাকে ছাড়া সারা জীবন ভালো থাকতে পারবে। আমরা মৃত মানুষের অভাব বুঝি, কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝি না। আজকে মারা গেলে কালকে সবাই ভুলে যাবে, অথচ এই জীবনটা নিয়ে কতই না কাহিনী। পরিস্থিতি তো অজুহাত মাত্র। ইচ্ছা থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। দেরিতে হোক তবুও নিজের পায়েই দাঁড়াও, কারণ সব শেষে মানুষ তোমার যোগ্যতাটাই দেখবে। কোনো দুঃখ মানুষের সাহসের চেয়ে বড় নয়। পরাজিত তারাই হয় যারা কখনো লড়াই করে না। একা দাঁড়ানোর সাহস রাখুন। পৃথিবী জ্ঞান দেই, কিন্তু সঙ্গ দেই না। জীবনের দুঃখজনক বিষয়টি হলো আমরা বুড়ো হই তাড়াতাড়ি, কিন্তু অভিজ্ঞ হই দেরিতে। তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে, কিচ্ছু হবে না, আমি আছি তো। যখন সম্ভব হয় হাসুন, কারণ এটি হলো পৃথিবীর সবচেয়ে সস্তা ওষুধ। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। আর এই রকম শিক্ষণীয় এবং মোটিভেশনাল গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।